হ্যালো সামজনবাসী, সবাইকে ধান খাতের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি বরিশালে রয়েছি আর নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। সবাই তো ঈদে বিভিন্ন জায়গায় ছুটি কাটাচ্ছেন, তো আমিও চিন্তা করলাম আমি বা কেন একটু কাটাবো না। তবে আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আপনাদের জন্য আজকের ভিডিওতে বিশাল বড় একটা মেগা গিভঅ্যাওয়ে থাকছে দুটি কারণে। নাম্বার ওয়ান, ঈদ উপলক্ষে কোনো গিভঅ্যাওয়ে আমাদের চ্যানেলে আসেনি, আর দ্বিতীয়ত হলো আপনাদের স্যামজন পরিবারটা ফাইনালি কিন্তু 25 লক্ষর একটা পরিবার হয়ে গেল। সো অবশ্যই একটা গিভঅ্যাওয়ে থাকা উচিত। স্মার্টফোন থাকবে, আরও অনেক গিফট থাকবে, সবগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আপাতত কয়েকটা টেক নিউজ দেওয়া যাক, তাজা তাজা বেশ কিছু নিউজ রয়েছে। তাহলে প্রথম নিউজটা একটু ফোল্ডেবল নিউজ দিয়ে শুরু করা যাক। মানে গুগল তাদের ফোল্ডেবল ডিভাইস নিয়ে আসছে। আমরা জানি, এমনটা শুনে আসছিলাম কিন্তু গত 2-3 বছর ধরে যে গুগলের কোনো ফোল্ডেবল ডিভাইস আসলেও আসতে পারে। ফাইনালি হ্যাঁ, সেরকম কিছু আসতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটাতে কী কী থাকতে পারে তার মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমাদের কাছে আছে। যেমন ইনার যে ডিসপ্লেটা, এটার সাইজ হবে 7.6 ইঞ্চ, বেশ বড় সড়ো। আর বাইরের যেটা আউটার, ওইটার সাইজ হলো 5.8 ইঞ্চ। এবং এগুলো কিন্তু সব 120 হার্টজ হাই রিফ্রেশের। ক্যামেরা কিন্তু থাকবে তিনটা। মেইন ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের, তারপর 10 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার এবং 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স আর কি। তবে পেরিস্কোপ জুম লেন্স বা ওই ধরনের কোনো সুব্যবস্থা থাকছে না, হয়তো 3x অপটিক্যাল জুম করা যেতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইনার হলো গিয়ে 8 মেগাপিক্সেল আর আউটার যেটা এটা হলো 9.5 মেগাপিক্সেল। রান করবে অ্যান্ড্রয়েড 13 দিয়ে। আর হচ্ছে এখানে ব্যাটারি থাকছে হচ্ছে 4500 mAh এর 23 ওয়াটের চার্জিং সিস্টেম। তো চার্জিং সিস্টেমটা আরেকটু বড়সড় হলে ভালো হতো মনে হয়। Xiaomiর ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে আমরা দেখছি যে ক্যামেরার মডিউলটা একদম গোলগাল। তো এবারে Realme একটু সেরকম শেপে নতুন স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, Realme 11 Pro 5G। স্মার্টফোনটিতে স্পেশাল অনেক কিছুই রয়েছে, যেমন ধরুন এইটার যে ডিসপ্লেটা সেটা কার্ভ হবে অবশ্যই, অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, আবার এমনটাও শোনা যাচ্ছে এটা 144 হার্টজ হাই রিফ্রেশ রেটও হতে পারে। তবে ক্যামেরাটা কিন্তু 100 মেগাপিক্সেলের, যেখানে ওয়াইএস থাকবে আর মেবি এটা ডুয়াল ক্যামেরা সেটআপ। 8GB র্যাম, 128GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করবে এবং 5000 mAh এর ব্যাটারি। সোনি এক্সপেরিয়াও তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই, সোনি এক্সপেরিয়া 5V। স্মার্টফোনটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 দিয়ে আসবে। তবে বিশাল বড় সড়ো র্যাম নিয়ে আসছে, 12GB এবং 16GB। আর চার্জিং সিস্টেমটা 33 ওয়াটের। এখন পর্যন্ত এটুকু জানা যাচ্ছে, এর বাইরে ডিসপ্লেটা কোন টাইপ হবে, কী কী হচ্ছে সে সমস্ত বিষয় আমরা এখনও জানতে পারিনি আর কি। বেশ কয়েকটা আপকামিং প্রসেসর আছে, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, যেগুলো খুবই দুর্দান্ত। বিশেষ করে যেমন রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। তো এইটার ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করছিলেন এটা আসলে কত এনএমের হতে পারে। এটা মূলত TSMCর 4nm অ্যাপ্লিকেশনে আসবে। তারপরে মিডিয়াটেকেরও প্রসেসর আসছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9300। এইটাও কিন্তু TSMCর এই 4nm এর। তবে অ্যাপল A17 বায়োনিক এইটা কিন্তু হচ্ছে TSMCর 3nm ফ্যাব্রিকেশনে তৈরি করা প্রসেসর হতে যাচ্ছে। আর এদিকে টেনসর Z3 যা স্যামসাংয়ের ফ্যাব্রিকেশনে আসবে এবং এটা অবশ্যই 4nm। তো এই যে চারটা সুপার লেভেলের কিছু আসতে যাচ্ছে, যেগুলো আমরা আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেখতে পাবো। আর অ্যাপলেরটা নিশ্চয়ই আমরা সেপ্টেম্বরে দেখতে যাচ্ছি। আচ্ছা, ওই যে একটু আগে যে রিয়েলমির ব্যাপারে বলছিলাম না, Realme 11 Pro, তো এর বড় ভাই Realme 11 Pro Plus। এই স্মার্টফোনে কী নিয়ে আসছে সব কিছু আমরা জানি। যেমন ধরুন এটাতে 7000 মিডিয়াটেক ডাইমেনসিটি 7000 থাকছে প্রসেসর সেকশনে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল থাকবে, যেটাও কার্ভ এবং এটাও 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। দেন এই স্মার্টফোনের ক্যামেরা, সেখানে কিন্তু 200 মেগাপিক্সেলের মেইন শুটার, সেই সাথে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের কোনো না কোনো ইউজলেস সেন্সর অবশ্যই আছে, বাট মেইন ক্যামেরায় ওয়াইএস থাকবে। আবার ফ্রন্ট ফেসিং যে ক্যামেরাটা সেটা হলো 32 মেগাপিক্সেলের। ব্যাটারিটা হলো গিয়ে 4500 mAh এর, কিন্তু এখানে চার্জারটা অনেক বড়, 100 ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েড 13 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বডি ফ্রেমটা প্লাস্টিকে হতে যাচ্ছে, ব্যাক সাইডটা একটু লেদার ব্যাক হতে পারে। পোকো A5 স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে, বাংলাদেশ পোকোতে একদম চুপ। মানে লাস্ট 1 ইয়ারে আমার মনে হয় না একটা স্মার্টফোন হয়তো লঞ্চ করছিল, এর বাইরে মনে আর কিছু দেখি নেই। তো পোকো A5 দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে, একটা হলো 8GB ভ্যারিয়েন্ট মানে র্যাম, আর একটা হলো 12GB ভ্যারিয়েন্ট স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2। এইটা মোটামুটি কিন্তু কাগজ কলমে দেখছি বেশ পাওয়ারফুল একটি প্রসেসর হতে যাচ্ছে মিড রেঞ্জের জন্য। দেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেল, তবে এখানে ওয়াইএস থাকবে। রিসেন্ট একটা ব্যাপার খেয়াল করছেন হয়তো, প্রত্যেকটা ব্র্যান্ডেই মোটামুটি 30,000-এর আশেপাশে যে কোনো স্মার্টফোন আনলেই ওয়াইএসটা দেওয়ার অ্যাটলিস্ট ট্রাই করছে। এটা ভালো বিষয়, বাট এই ভালো বিষয়ের সাথে যদি আরেকটু ভালো কিছু করতো, আই মিন আলট্রাওয়াইড দিয়ে ওই ইউজলেস সেন্সর না দিত আর কি, তাহলে সুবিধা হতো। বাট তারা কি করে, মেইন শুটারটা 100 মেগাপিক্সেলও দিচ্ছে, সাথে 2 মেগাপিক্সেলের শুটার দিয়ে দেয়। খুবই হাস্যকর ব্যাপার। তো যে স্মার্টফোনটা নিয়ে বলছিলাম, এটাতে 5000 mAh এর ব্যাটারি থাকবে, ওলেড প্যানেল থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। হয়তো খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেলে আমরা অভাগারা আনঅফিশিয়ালভাবে পেয়ে যাবো। এবারে খুবই স্যার একটা নিউজ, যদিও এই সেম টাইপের নিউজ এর আগে আমরা শুনেছিলাম। ঘটনাটা ইন্ডিয়াতে ঘটেছে, কেরালাতে। 8 বছরের একটা মেয়ে, সে হচ্ছে মোবাইল ব্লাস্ট হওয়ার কারণে মারা গেছে আর কি, এমনটা আমি টুইটারে দেখলাম। আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, এর আগেও কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আমরা ইস্যু পেয়েছি। যেমন যদি OnePlus-এর কথা বলছি, OnePlus Nord 2 এই স্মার্টফোনের ব্যাপারে কিন্তু আমরা শুনছিলাম, হয়তো অনেকে মারা যায়নি কিন্তু ব্লাস্ট তো হয়েছে। তো কোম্পানিগুলোর না এই সমস্ত বিষয়ের দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ আপনি তো একটা পকেটে একটা বোম নিয়ে ঘুরতে পারি না। যদিও এখানে কোন স্মার্টফোন কোন ব্র্যান্ড সে ব্যাপারটা জানা যায়নি আর কি।
এনিওয়ে আমরা মনে হয় আজকে টেক নিউজটা শেষ করবো এখানে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, আরও বেশ কিছু নিউজ ছিল, তো ওগুলো বলতে গেলে আর লাইট থাকবে না। যাই হোক, আমি যেমনটা বলছিলাম যে আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে রয়েছে। তো আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে থেকে একজন পেয়ে যাবেন একটি স্মার্টফোন, না এটা না, অন্য একটা স্মার্টফোন পাবেন, আর দুজন লাকি উইনার পেয়ে যাবেন দুইটা দারুণ গ্যাজেট। হ্যাঁ, সো কী করবেন, জাস্ট এই ভিডিওতে ঝটপট একটা কমেন্ট করে ফেলবেন, দ্যাটস ইট, আপনার কাজ এটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করতে পারেন। আর রেজাল্টটা আমরা আগামী মাসের 15 তারিখে আমাদের SamZone যে গ্রুপটা, অফিসিয়াল গ্রুপটা, সেখানে আমরা ভিডিও আকারে দিয়ে দেবো, কাইন্ডলি দেখে নেবেন। অনেকে আবার বলছিলেন যে স্যাম ভাই ওই যে টপ 5 গ্যাজেটের ওইটার গিভঅ্যাওয়ে রেজাল্টটা কোথায় দিলেন, কবে দিবেন? ওইটার রেজাল্ট কিন্তু আমাদের গ্রুপে দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন। যারা দেখেননি, আমরা মনে হয় এখনও সব উইনারদেরকে পাইনি, তো চাইলে আপনারা একটু খুঁজে দেখতে পারেন যে আপনারা আসলে উইনার হয়েছেন কিনা। সবাই ভালো থাকবেন, আর আশা করছি বরিশালের এরকম জায়গা থেকে আরও ভিডিও আপনারা পেতে যাচ্ছেন। আপনাদের সাথে আবারও নিশ্চয়ই দেখা হচ্ছে SamZone'র একদম নতুন ভিডিওতে। টাটা।